বন্ধুরা, আজকের কাহিনী এমন একজন যুবককে নিয়ে যার পাপ ছিল পাহাড় সমতুল্য। নামাজ ছেড়ে দিত, মা বাবার অবাধ্য ছিল, হারাম পথে তার জীবন যাপন, তার সব কিছুই ছিল অন্ধকারে। কিন্তু এক রাতে তার সামনে খুলে যায় এক রহস্যময় দরজা, এক পুরনো মৃত মসজিদ, এক অদৃশ্য মুয়াজ্জিন আর একটি ডাক, ফিরে এসো, তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই গল্প আপনার তওবার, আপনার পথ ফিরে পাবার কারণ হয়ে যেতে পারে। হারানো যুবক, তার নাম ছিল নাফিস। ছোটবেলায় মাদ্রাসায় পড়ত, তার মা তাকে কোরআন শেখাতো। কিন্তু বড় হতে সবকিছু বদলে যায়। তার বন্ধুরা তাকে নিয়ে যায় নতুন এক জগতে। সেখানে ছিল মদ, পার্টি এবং নানা ধরনের অপকর্ম। আর নাফিস বলতে শুরু করলো, জীবন একটাই, আনন্দ এনজয় করে কাটাও, নামাজ পরে দেখা যাবে, এখন সময় নাই। একদিন তার মা তার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, নাফিস, তুই এমন করিস না বাবা, আল্লাহকে ভুলে যাস না। নাফিস তার মায়ের কথা শুনে হেসে উঠল আর বলল, মা, আমি তো জাহান্নামে যাচ্ছি, এখন এনজয় করতে দে। এরপর এক রাতে নাফিস বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ পথিমধ্যে সে রাস্তায় হোঁচট খেয়ে একটি জঙ্গলের পাশে পড়ে যায়। সে অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পরে নাফিস জেগে উঠল। সে দেখে তার মাথায় একটি আঘাত, চারপাশে অন্ধকার, ফোনের নেটওয়ার্ক নেই। সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে একটি আলো দেখতে পেল। সে আলোর কাছে গিয়ে দেখে এক পরিত্যক্ত মসজিদ। মসজিদটা ছিল ভাঙাচোরা, অনেক পুরাতন, অনেক ময়লা সেখানে জমে আছে। গ্রিলগুলোই মরিচিকা জং পড়ে গেছে। তার মনের মধ্যে একটি শব্দ বাজতে থাকে, এই মসজিদ নাকি অভিশপ্ত, এখানে কেউ নামাজ পড়ে না বহু বছর ধরে। সে সেখান থেকে ফিরে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই এক ভয়াবহ নীরবতার মাঝে ভেসে এলো এক আওয়াজ। আর সেই আওয়াজ ছিল এক আজানের শব্দ। নাফিস চমকে উঠল। সে আজানটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করলো আর নিজের অন্তরকে প্রশ্ন করলো, এই আজান কে দিল? চারপাশে কেউ তো নেই। তার শরীর কাঁপতে লাগলো। তার ভয় লাগছে, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। নাফিস মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলো, মসজিদের এক কোণে আলো জ্বলে উঠল। সেখানে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, সাদা পাগড়ি, গভীর চোখ, মুখে এক প্রশান্তি। তিনি বললেন, তুমি এসেছো? অবশেষে তুমি এসেই গেলে। নাফিস কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? এখানে কি করছেন? তিনি বললেন, আমি ছিলাম এই মসজিদের মুয়াজ্জিন। অনেক বছর কেউ এখানে আসেনি, তোমার জন্য আজান দেওয়ার হুকুম হয়েছে। নাফিস কান্না করতে করতে বলল, আমি পাপী, আমি নামাজ পড়ি না, আমি গুনাহগার, আমি অনেক হারাম কাজ করেছি। বৃদ্ধ বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যদি এক কদম এগিয়ে আসো, সেই মহান আল্লাহ তাআলা তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তিনি তাকে নামাজে দাঁড় করালেন। নাফিস শুরুতে সবকিছু ভুলে যাচ্ছিল। সূরা কিরাত কিছুই তার মনে আসছিল না। সে তাকবীর ভুলে যাচ্ছিল। কিন্তু অজরে কাঁদতে কাঁদতে সে বলল, এ আল্লাহ, আমাকে মাফ করে দাও। সেই রাতে সে সিজদায় পড়ে রইল। এরপর সকাল হয়ে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে চারপাশে তাকিয়ে দেখে মসজিদের ভিতরে কেউ নেই, দরজা বন্ধ, চারপাশে অন্ধকার। কিন্তু তার পাশে একটি কাগজ পড়ে রয়েছে, আর তাতে লেখা আছে, যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। নাফিস বুঝে যায় যা কিছু হয়েছে তা সবকিছু অলৌকিক। সেই দিনের পর থেকে নাফিস বদলে যায়।
অসৎ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে, হারাম সম্পর্ক বিচ্ছিন্ন করে। সে মসজিদে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মানুষজনদেরকে ডাক দেয় নামাজের জন্য। ধীরে ধীরে সেই মসজিদ আবার জীবিত হয়। আর আশ্চর্যের বিষয়, প্রতিদিন ফজরের সময় একটি আজান ভেসে আসে, কিন্তু কেউ দেখে না এই আজান কে দেয়। মানুষজন বলে এটা সেই অদৃশ্য মুয়াজ্জিন। একটি আমল যা পাল্টে দেয় নাফিসের সেই অন্ধকার জীবন। আর সেই আমলটি হলো তাওবা, আল্লাহর কাছে ফিরে আসা, সেজদায় পড়ে কাঁদা। তিনি তো বলেছেন, তোমার গুনাহ যত বড় হোক, আমার রহমত তার চেয়েও বড়। বন্ধুরা, এই গল্প শুধু নাফিসের না, এটা আমাদের সকলের জন্য। আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই, আমরা অনেকেই নামাজে অলসতা করি, নামাজ ঠিক মতো আদায় করি না, কোরআন তো স্পর্শই করি না, কোরআন অনেকে পড়তেই জানে না। আমরা গুনাহে ডুবে গেছি, কিন্তু মনে রেখো আল্লাহর দরজা এখনো খোলা আছে। এক রাত, এক সিজদা আর একটি তওবা, এই তিনটে জিনিস পাল্টে দিতে পারে আমাদের সকলের পুরো আখিরাত। তাই আজই ফিরে আসি